ভাবে সৎ জ্ঞানে সবাইকে আপন করে নিতে হবে। তাই শ্রীমান গৌরাঙ্গ মহাপ্রভু আমার জীব জগৎকে এই কথা বললেন। কি বললেন? তোরা ফিরারে ফিরারে, তোরা ফিরারে ফিরারে, ফিরারে ফিরারে, তোরা গুরুচরণে আশ্রয় করে ফিরারে ফিরারে, গুরুচরণ আশ্রয় করে ফিরারে ফিরারে, আপনে আপন দুষ্টু স্বভাব ফিরারে ফিরারে, আপন আপন দুষ্ট স্বভাব ফিরারে ফিরারে, ওই গুরুচরণে আশ্রয় করে ফিরারে ফিরারে, গুরুচরণে আশ্রয় করে ফিরারে ফিরারে। আজ শচীর নন্দন গৌর হরি আমার ধবলি নাই, শ্যামলি নাই, সিন্ধা নাই, মুরলী নাই, কিন্তু আমার গৌর হরি উচ্চস্বরে বলে উঠলেন, ওগো সিংহা বেনু মুরলী করিয়া আরে সিংহা সিংহাবে মুরলী করিয়া জয় ধ্বনি, সিংহাবে মুরলী করিয়া জয় ধ্বনি, কিবা সিংহাবেন মুরলী করিয়া জয় ধ্বনি ধ্বনি রে, আরে হই হই রবে গোরা ফেরায়ে পাচনে রে, অগ হই হই কো রিয়া ঘোরা গোরা ফিরায় পাচনি পাচনি রে, হই হই রবে গোরা ফিরায়ে পাচনে রে, শিবা হই হই কো রিয়া গোরা ফিরায় পাচনি পাচনি রে, পাচনে ফিরায় রে, পাচনি ফিরায় রে, জীবের দশা দেখে হাসে পাচনে ফিরায় রে, জীবের দশা দেখে আজি পাচনি ফিরায় রে, আমার গৌর গুণ মনে পাচনে ফিরায় রে, রে আমার গৌর গুণ মনে পাচনি ফিরায় রে, আজ জীবের দশা দেখে হাসে পাচনে ফিরায় রে, আজি জীবের দশা মলিন হেরে, পাচনে ফিরায় রে, আজি জীবের দশা মলিন হেরে, আমার আমার গৌর হরি জীবের দশা হরি মলিন হরি হেরে, হরি বল। জীবের দশা মলিনের আমার আমার গৌর হরি পাচনি ফিরায় রে, সিংহা বেনু মুরলী পাচনি এইসব বস্তু নবদ্বীপে ছিল না। তাই পূরবে ভাবে বিবর হয়ে গৌর হরি আমার বিভাবিত হইয়া অঙ্গুলি হিলন করে বারে বারে বলে, হই হই হই, যেজন একবার হরি বলে আমি তারে হই তারে হই, আমি তারে হই তারে আমি তারে হই, আমি তারে তারে হই। আজ শচীর নন্দন গৌর হরিয়ামা নদিয়ার ও নবদ্বীপে এসে জীবের দশা দর্শন করে নবদ্বীপের রাজপথে দাঁড়িয়ে
কলি জ্ঞান অন্ধ, কাম অন্ধ, ভূবন্ধ জীবকে উদ্দেশ্য করে বলে উঠলেন, নাম বলো, নাম জপ ভাই, নাম নাম ছাড়া বলো, নাম বলো, নাম বলো ভাই, নাম ছাড়া কলির জীবের অন্য গতি নাই। তাই সবাই মিলে বাবা একটু হাত তুলবে আর একটু হরিধ্বনি জয়ধ্বনি দেবে, একটি ভজন একবার কৃষ্ণ বলে বাহু তুলে বাহ, নাচো রে মন, হরি বলে কৃষ্ণ বলে বাহু তুলে নাচরে মন, হরি বলে। কৃষ্ণ সবাই বলে মিলে হরি 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 বল। নাচো রে মন, হরি বলে। কৃষ্ণ বলে বাহু তুলে নাচরে মন, হরি বলে। কৃষ্ণ বলে বাহু তুলে নাচো রে মন, হরি বলে। কৃষ্ণ বলে বাহু তুলে নাচরে মন, হরি বলে। কৃষ্ণ বলে বাহু তুলে নাচো রে মন, হরি বলে। এ নামে নাই কোনো ক্লান্তি, এ নামে আছে শুধু শান্তি। ও এ নামে নাই কোনো ক্লান্তি, এ নামে আছে শুধু শান্তি। এ নামের নাই কোনো ক্লান্তি, এ নামে আছে শুধু শান্তি। ও এ নামে নাই কোনো ক্লান্তি, এ নামে আছে শুধু শান্তি। একবার কৃষ্ণ বলে বাহু তুলে নাচরে মন, হরি বলে। কৃষ্ণ বলে বাহু তুলে নাচো রে মন, পথে পথে। কৃষ্ণ বলে বাহু তুলে নাচরে মন, হরি বলে। আজি কৃষ্ণ বলে বাহু তুলে নাচো রে মন, হরি বলে। কৃষ্ণ বলে বাহু তুলে নাচো রে মন, হরি বলে। হরি 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 বল। বাহু তুলে নাচো রে মন, পথে পথে। কৃষ্ণ বলে বাহু তুলে নাচো রে মন, পথে বলে। তাই বৈষ্ণব মহাজন কি বললেন, কলিঘোর পাপছন্দ অন্ধকারময় ধন্য ধন্য কলিযুগে গৌর হরি হলেন অবতার। কলি ঘোর পাপাচ্ছন্ন অন্ধকার ধন্য ধন্য কলিযুগে গৌর হরি আমারে হলে অবতার। অমা কলিকে ধন্য বললেন কেন? আমরা তো সবাই কলিকেই গালাগালি করি, কলি নাকি পাপের যুগ, কলি নাকি শেষের যুগ। আমরা কথাই বলি না যে কলিতে আর কি কি দেখব। তা কলি যুগে বৃদ্ধাশ্রম তৈরি হয়েছে, কিন্তু অন্য কোনো যুগে ছিল না, তাও বলল কলিযুগ ধন্য। ভগবানের কয় ছেলে? সত্য, তেতা, দাপট, কলি। শ্রেষ্ঠ হলো কলি। তবু বৈষ্ণব মহাজন বলছে কলিকে ধন্য। সত্য যুগের মানুষ সাধনা করে ভগবানকে পেয়েছিলেন, তেতা যুগের মানুষ যাগ যজ্ঞ করে ভগবানকে পেয়েছিলেন, আর দাপট যুগে মানুষ সেবা অর্চনা করে ভগবানকে লাভ করেছিলেন। আর কলিযুগে গৌরাঙ্গ মহাপ্রভু বললেন, ওগো কলির জীব তোমাদের নাম ছাড়া গতি নাই। নামে ছাড়া গতি নাই, গতি নাই, গতি নাই।
কিন্তু আপনারা যে পূজা করছেন, কলিযুগে গৌরাঙ্গ মহাপ্রভু নদিয়ার ও নবদ্বীপের মাঝে বলে গেছে, ওগো কলির জীব, তোমাদের নাম ছাড়া গতি নাই। কিন্তু সেই নাম আমরা কজনে নিওয়া? আমরা পূজা করছি, যজ্ঞ করছি, সেবা অর্চনা করছি, কিন্তু এ যুগের কর্ম এটা নয়। সত্য যুগে সাধনা করেছিল, তেতা যুগে যাগযজ্ঞ, কলিযুগে নয়। তাই দাপর যুগে সেবা অর্চনা সেটা কলিযুগে করছো কেন? এটা শাস্ত্র বহির্ভূত কর্ম। কিন্তু কলিযুগে গৌরাঙ্গ মহাপ্রভু বলে গেলেন, ওগো কলির জীব, তোমাদের হরি নাম সংকীর্তনে মুক্তি পাবে। তাই তুমি বাবা যতই পূজা করো, যতই যজ্ঞ করো, ভগবানকে পাবে না। যতই তুমি গীতা পড়ো, ভাগবত পড়ো, তাই ভগবানকে তোমার দেহের খবর লইছনি। তাই কি বলছে, যতই তুমি যজ্ঞ করো, গীতা আর ভাগবত পড়ো, ভগবানকে পাইছনি। আর যতই তুমি পূজা করো, সেবা করো বাবা, ভগবানকে পাবে না। কেন? কলিযুগে গৌরাঙ্গ মহাপ্রভু বলে গেছে, কলিজীব মুক্তি পাবে একমাত্র হরিনাম সংকীর্তনে। তোমার বাবা অট্ট হয়েছে, সম্পত্তি তোমার আছে, বাবা মাকে বৃদ্ধাশ্রমে রেখে দিয়ে তুমি করছো যজ্ঞ। তাই অট্ট হইয়া যজ্ঞ করে, না জানিয়া বাপের নাম, কি দিয়ে কি পুজিতেছ মাটির গোড়া কৃষ্ণ নাম। তাই কি বলছি, আমরা কলিহত জীব কেমন মা? আমরা হরম স্বরূপ ভোলা, সংসারের মায়ায় ডুবে আছি। 84 লক্ষ জনি ভবন করে এমনও কাঁদা সাদের জন্ম পেলাম। 84 লক্ষ জনি কি? বৃক্ষ, কীট পতঙ্গ, পশু জন্ম, পাখি জন্ম, জলে জন্ম, জলে জন্ম। তাই প্রথমে কি জন্ম বাবা? প্রথমে হলো জল জন্ম। জলে যে বিভিন্ন রকম মাছ পোকামাকড় হয় জানেন তো, ওই সব জন্মের পর লাস্টের জন্ম হয় কি জানেন? শঙ্খ জনম। শঙ্খ জনম যেই হলো না বাবা, 20 লক্ষ বার স্থাবর জনম লইলা, সেই জন্মে মুক্তি পেয়ে গেল। তারপরের কি জন্ম? তারপরের জন্ম হয়ে গেল পাখি জন্ম। আপনারা দেখেন না, বৃক্ষরোপণে যেসব যতগুলো পাখি থাকে, এগুলো একটা জন্ম। লাস্টের জন্ম হয় বাবা ময়ূর জন্ম। আমরা 10 লক্ষ বার পক্ষী কুলে জন্ম লইলা। ময়ূরের পাখনা যেই গোবিন্দ চরণে থাকে, তখন তার পাখি জন্ম থেকে মুক্তি পেয়ে গেল। তারপরের জন্ম কীট পতঙ্গ পোকামাকড়, কৃমিনাং 11 কীট পতঙ্গ লক্ষ পোকামাকড় বার। জন্ম। সেই যে কীট পতঙ্গ, সেই যে কীট পতঙ্গ পোকামাকড় জন্ম, আমরা যখন বজ্রকৃত তাই হয়ে শ্রেষ্ঠ জন্ম হলো মৌমাছি পোকা। সেই মৌমাছি পোকা যখন মধু সংগ্রহ নারায়ণ করে না, শিলা করে যে চাকে ভরে, করলাম। তখন তার পোকা জন্ম থেকে মুক্তি পেয়ে যায়। তারপরের জন্ম হলে কি বাবা জানো? গাছ, বৃক্ষ যাকে বলি আমরা। তাই বৃক্ষ বিভিন্ন রকম, আম জাম কাঁঠাল সবই জন্ম হলো। আমরা 20 লক্ষ শেষের বার জন্ম হলো কি? তুলসী বৃক্ষ, তুলসী গাছ। পাতা যেই ভগবানের চরণে গেল, তার গাছ জন্ম থেকে মুক্তি মিলে গেল। তারপরের জন্ম পশু জন্ম। জঙ্গলে তো অনেক রকম পশু দেখেছে, বিভিন্ন রকম পশু জন্মে হওয়ার পরে লাস্টের জন্ম হলো গাভী জন্ম। আমরা কপিলা গাভী, গাভীর দুধ যেই আমরা নিয়ে ভগবানের চরণে নিবেদন করলাম, তাই সমস্ত জনম পেরিয়ে ভগবানের কাছে বৈকুণ্ঠেতে গেলাম। গিয়ে কি বললাম? হে দয়াময়, হে কৃপাময়, এই 84 লক্ষ জনি ভ্রমণ করে এমনও কাঁদা সাদের জন্ম পেলাম, আমাকে দুটো হাত দিও, যাতে আমি কৃষ্ণ নাম বলিতে পারি। আমি কৃষ্ণ নামে বলিতে পারি।
আমাকে দুটো চোখ দিও, কৃষ্ণ নামে বলি যে দু নয়ন ভরে এই ভবের দুনিয়া দেখতে পারি। কৃষ্ণ নাম আমাকে দুটো কান দিও, যাতে আমি হরি নাম শ্রবণ করিতে পারি। আমাকে দুটো একটা মুখ দিও, যাতে কৃষ্ণ নাম বলিতে পারি। সেই যে ভগবানের কাছে বলে এসেছিলাম, সেই ভবেতে এসে কি করলাম? হাত দিয়ে কি করছি? হরে কৃষ্ণ হরি নাম গাওয়ার জন্য বলা হয়েছিল তো, হরে ভগবানের কাছে বলেছিলাম তো, কিন্তু সেই হাতগুলো কৃষ্ণ আমরা কি কাজে লাগাচ্ছি? হরে হরে লোকের থেকে কেড়ে নিতে শিখেছি। হরে রাম লোকের কি গোলা টিপে সুদের টাকা উসুল করতে শিখেছি। রাম রাম এই জন্য ভগবান আমাদের কি বাবা হাত দিয়েছিল আর কান দিয়েছিল কিসের জন্য? হরিনাম শ্রবণ করা দিয়েছে। চোখ দিয়েছিল কি জন্যে? ভবের দুনিয়া দেখার জন্য। সেই চোখ আমরা কোথায় লাগাচ্ছি? আমার বাড়ির পাশে যদি আমার কুজি ঘর থাকে, কেউ যদি বাবা দুতলা তিনতলা করে, আমার দেখে জ্বলছে। ভগবান এই জন্য চোখ দিয়েছিল। মুখ দিয়েছিল কিসের জন্যে? হরিনাম শ্রবণ করার জন্যে, বলার জন্যে। কিন্তু সেই মুখ দিয়ে কি করছি? কুবাক্য প্রয়োগ করছি, মিথ্যে কথা বলছি। কিন্তু আর কান দিয়েছিল হরিনাম শ্রবণ করার জন্য। সেই কান আমরা কি করছি? অন্যের ঘরে আড়ি পাচ্ছি, কি করে ঝগড়া লাগানো যায়। তাই কি বলছে? অন্যের ঘরে যারা ঝগড়া লাগায় 21 লক্ষ জনই মশা জন্ম পায়। আর ধান গম চিনি যেবা চুরি করে, ইঁদুর জন্ম নিয়ে বিষেতে সে মরে। অন্যের জায়গা যেবা দখল করে, টিকটিকে জন্ম নেয় 8 লক্ষ বছর ধরে। এগুলো ভাববেন, তারপরে তেনে যদি ভাবেন চালিয়ে যাবেন, যাবেন, আমার কোনো যায় আসে না। তা সেই যে এলাম আমার আমার করে, গাড়ি আমার, বাড়ি আমার, ছেলে আমার, পুত্র আমার, বাড়ি আমার, গাড়ি আমার, সবই আমার। কিন্তু যতই তুমি 1 তলা 2 তলা 3 তলা 4 তলা করো না বাবা, একদিনকে লেবে আসতে হবে এই তুলসী তলা। আর সেদিন তোমার সঙ্গে কে যাবে? গা ভর্তি গহনা না গাড়ি বাড়ি যাবে? কেউ যাবে না। যাবে কি? দু নয়নেতে তুলসী পাতা, কপালেতে চন্দন ফোঁটা। দু নয়নে তুলসী পাতা, কপালে তিলকের ফোঁটা। সঙ্গে যাবে এই হরিনাম, যাবে এই হরি রাম। আর গলেতে কি যাবে মা? তুলসী মালা। যত সোনার গয়না পরে থাকো, ওই তুলসীর মালাটুকু যাবে, বাদ বাকি সব খুলে নেবে। আর কি যাবে? 4 কাঁধে চলে, বাঁশের দোলনা চড়ে কোথায় যাবে? শ্মশান ঘাটে। আর তখন কি করবে? কি বল দিতে আজ যাবে? সঙ্গে হরি নাম। কি বলবে? বলো হরি হরি বল, হরি বল। এইগুলো বলবে তো। তা বলবে কি? 4 কাঁধে চড়ে যাবে হরি নাম বলিতে, কিন্তু বাবা আপনার বডি খানা তো খাটের সঙ্গে বাঁধা থাকবে। আর আপনার কি করবে? শরীরটা, এরা যেই বলবে বলো হরি, আর আপনার মাথা দুলবে। মাটির দেহ আর কি বলবে? আমি মাটি। বলবো না রে বলিনি, হরি কথা বলিনি, বেঁচে থাকতে বলিনি, হরি কথা বলিনি। মাটির দেহ মাটি হবে, পুড়ে হবে ছাই। যাবি যেদিন শ্মশান ঘাটে,
বাঁশের দোলাই চড়ে যাবি যেদিন শ্মশান ঘাটে বাঁশের দোলাই চড়ে মাটির দেহ মাটি হবে খড় মাটিতে কুমোরে যেমন ঠাকুর গড়ে রক্ত মাংস দিয়ে দয়া মানুষই গড়ে খড় মাটিতে কুমোরে যেমন ঠাকুর গড়ে রক্ত মাংস দিয়ে দয়াল মানুষই গড়ে ঘরে তো মাটি শুধু জড়াইয়ে পোকায় ভরা চুরে চুরে খাবে তাই এ দেহ পচা দেহ গৌরব কিসেরে ভাই এ দেহ পচা দেহ গৌরব কিসেরে ভাই শ্মশান হবে শেষ বিছানা রব ঘুমায়ে খাঁচা পড়ে রবে পাখি যাবে পালায়ে শ্মশানে হবে শেষ বিছানা রব ঘুমাইয়ে খাঁচা পড়ে রবে পাখি যাবে পালায়ে প্রাণ পাখি পালায়ে দেহ আর দেবে না সাড়া রাতে মরলে সকাল হলে বলবে বাসি মোড়া আপন সজর বলবে তখন ও মড়ায়ার ছুতে নাই এ দেহ পচা দেহ হরি 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 ও ইয়ে দেহ পচা দেহ গরব কিসের ভাই এ দেহ পচা দেহ গরব কিসের ভাই শ্মশান ঘাটে তো আপনারা তো শ্মশান ঘাটে তো নিয়ে যান, নিয়ে গিয়ে শ্মশানও পোড়ানোর পরে কি বলে দেয় বলো তো বাবা, যে দেখ আমি এরকম জ্বলছি, তোদেরকেও একদিন এখানে জ্বলতে হবে, তাই তোরা এখন থেকে সাবধান হ, হরি কথা বল, কৃষ্ণ কথা বল। কিন্তু বাবা বলুন তো, আপনারা শ্মশানে তো মরাটাকে নিয়ে যান, আপনারা শ্মশানে মরাটাকে নিয়ে যান না মরাটা আপনাদেরকে শ্মশানে নিয়ে যান? বলবেন, আপনারা কি বলবেন যে কি করে নিয়ে যায় মরাটাকে শ্মশানে? সে যদি না মরতো আপনারা কি শ্মশানে যেতেন? আপনারা যেতেন না, তাই সে মরে আপনাদেরকে নিয়ে গেল শ্মশান ঘাটে, নিয়ে গিয়ে কি বোঝালো, আমি একদিন এই যে জ্বলছি না, তোদেরকেও একদিন জ্বলতে হবে, তাই তোরা এখন থেকে সাবধান হ, হরি কথা বল, কৃষ্ণ কথা বল। তাই বলছে কি, দুদিনের এই ভবেতে
কেউ তো কারোর নয়, কেউ তো কারোর নয়। তাই বলছি কেউ তো কারোর নয়, ওরে মন আমার কেউ তো কারোর নয়। মন আমার কেউ তো কারোর নয়। এই কৃষ্ণ কথা ভেবে ভেবে, এই হরি কথা ভেবে ভেবে, ফেলে রে নয়ন জল। ওহো মোরে ময়না, পোষা ময়না ময়না রে, দুটো কৃষ্ণ কথা বল, দুটো হরি কথা বল। দুটো কৃষ্ণ কথা বল, দুটো হরি কথা বল।